নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাত পোহালে শুধু ডার্বি নয়, সুপার ডার্বি মোহামেডান কর্মকর্তা এবং সমর্থকদের মধ্যে। তবে এই ম্যাচে অগ্নি পরীক্ষার মুখে কিন্তু মোহনবাগানের তিনজন। কারা সেই নামটা বলে দিই। কোচ জোসে মলিনা, হেড কোচ, তিনি তো রয়েছেন, তার সঙ্গে রয়েছেন টম অ্যালড্রেট এবং রদ্রিগেজ। এই দুই ফুটবলার এবং হেড কোচ অগ্নি পরীক্ষার মুখে কিছুটা বললে ভুল হবে না, কেননা আমরা যেমনটা জানি সম্প্রতি সময়ে ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে একটা খারাপ লাগা ঘটেছে। হেড কোচ কার্লোস কোয়াদ্রাত পদত্যাগ করেছেন, পরপর হারের হ্যাটট্রিক, যার পরে এই ফলাফল কিন্তু উঠে এসছে। এরপরে মোহনবাগানেরও বেশ কিছু সমর্থকরা কিন্তু ক্ষুব্ধ রয়েছেন, কেননা দল যেভাবে আইএসএল শুরু করেছেন ডিফেন্স একদমই অর্গানাইজ করতে পারছেন না মলিনা। তবে এএফসি ম্যাচে বেশ কিছুটা দেখেছিলাম আমরা ডিফেন্সিভ ফুটবল খেলে সেখানে গোল কনসিভ করতে হয়নি, কিন্তু আইএসএল এর ম্যাচগুলোতে গোল অবশ্য করেছে মোহনবাগান সুপার জায়েন্ট, কিন্তু গোলও খেতে হয়েছে মোহনবাগানকে। সুতরাং টম এবং রদ্রিগেজ এই দুই ফুটবলার কিন্তু পুরোপুরি নজরদারিতে রয়েছে এই ম্যাচের। কালকের ম্যাচে যদি আশানুরূপ ফলাফল মোহামেডানের বিরুদ্ধে না হয় তাহলে বেশ কিছুটা গ্যাপ পড়ছে এই ম্যাচের পরে। তারপরে কিন্তু কর্মকর্তারা মোহনবাগান সুপার জায়েন্টের তারা কিন্তু কোচ পরিবর্তনের কথা বা চিন্তা ভাবনা এমনটা করতে পারে, এমনটা কথাবার্তা কিন্তু আমাদের না, বলছেন প্রত্যেক সমর্থকেরা। কেন সমর্থকরাও চাইছেন যে আর কোনো অঘটন না, ঘরের মাঠে মোহামেডানের বিরুদ্ধে মোহনবাগান জিতুক, ভালো ফুটবল উপহার দিক মোহন সমর্থকদের মোহনবাগান ফুটবলাররা। তো প্র্যাকটিস সেশনের কথা বললে প্র্যাকটিস সেশনে রোজই যেমন দেখা যায় যে নিজেদের মধ্যে পাসিং ফুটবল, পেনাল্টি শুট আউট প্র্যাকটিস করা, বিশাল কায়েদ বাদে আর দিমিত্রি বাদে জার্সি রোয়েড বা মোহনবাগানে সেই দাপিয়ে ফুটবল খেলার ধরন কোনো ফুটবলারের মধ্যে দেখা যাচ্ছে না। মাঝ মাঠে জনি কাউকে যাওয়ার পরে আপুইয়া এসছেন, কিন্তু সেই আপুইয়া বলো বা থাপা বলো সেইভাবে আশানুরূপ পারফর্ম কিন্তু তাদের পা থেকে আপাতত আইএসএল যে কটা ম্যাচ হয়েছে দেখা যায়নি। পাশাপাশি প্রেস কনফারেন্সে আলোচ্য বিষয়ে একটু আসবো, যেখানে কোচ বলেছেন যে সাহালের চোট রয়েছেন, আশিক কুরুনিয়ান ফিরছেন দলে, এবং এছাড়াও মানবীরকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। মানবীর খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে কোচ পরিষ্কার কিছু জানাননি। তবে মলিনা কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে সব কিছু সবে নতুন নতুন শুরু হয়েছে, আমিও নতুন এসছি, একটু সময় দিতে হবে, দল নিশ্চয়ই ছন্দে ফিরবে, এমনটা কিন্তু জানিয়েছেন। তবে প্র্যাকটিস দেখে যেটা মনে হলো মোহামেডানের বিরুদ্ধে জোসে মলিনা তিনি কিন্তু বেশ ভালোই পরিকল্পনা করছেন। মাথাবাড়ি দল শুরু থেকেই বলা হচ্ছিল, ফরওয়ার্ড লাইনে তাবর তাবর ফুটবলার, 3টে ওয়ার্ল্ড কাপার, এছাড়াও ডিফেন্স লাইনে কিন্তু কোথাও না একটু সমস্যা রয়ে গেছে। সেই সমস্যা কাটিয়ে মোহনবাগান কি মোহামেডানের বিরুদ্ধে ঘরের মাঠে ছন্দে ফিরবে, নাকি গোল কনসিভ করবে, না গোল কনসিভ করবে না, সমস্ত অনেক প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তবে আরো বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে।